চলে যাও। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সবাই মিউট করে নেবেন। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। পানি পড়ছে নাকি? পানি পড়ছে, বৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম। তোমাকে শুনতে পাচ্ছি না তো। মিউট হয়ে গেছে পুরো। মিউট হয়ে গেছে। শুনতে পাচ্ছি। গরম আছে কিন্তু। সালাম আলাইকুম আলি খালাল হই হলো আলি খালি মা কেন আলি খালি স্যার শুনতে পাওয়া যাচ্ছে না কোনো কিছু। আলি কই আলি কেন আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আজকের আমাদের নতুন ক্লাস শুরু হবে। কি সবক শুরু করার আগে আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া চেয়ে নেব, যাতে আমাদের পুরো কায়দা বা কোরআন শরীফ তাড়াতাড়ি ধরতে পারি। আমরা সেজন্য করে প্রথমে দোয়া পড়ে নেব, যাতে আমাদের আসান হয়, সহজ হয়। সমস্ত জিনিসে আল্লাহ তাবারক তাআলার কাছে পানা চেয়ে নেওয়া এবং সাহায্য চেয়ে নেওয়া, আল্লাহ তাবারক তাআলা সেই কাজের প্রতি সম্পূর্ণ সহযোগী হয়ে যায়। সেজন্য আমরা তানার কালাম মুল্লা শরীফ শিখতে এসেছি। আমরাও আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা খায়ের বরকত চেয়ে নেব, এবং যাতে আমরা আসানের সাথে, সহজের সাথে আমরা এই ইলম পরিপূর্ণ শিখতে পারি, কায়দা ভালোভাবে আমরা বুঝতে পারি। সেজন্য করে আমরা দোয়া চেয়ে নেব। তাহলে আমরা দোয়া পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়তে থাকবেন। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। হ্যাঁ, সমস্ত ভাইয়ের কাছে রিকোয়েস্ট যে আপনারা দাগ দেবেন না।
যতক্ষণ আমি পড়বো আপনারা মিউট করে রাখবেন এবং ক্লাসে ডিস্টার্ব করবেন না, অনুরোধ রইল। বেয়াদবি করবেন না এখানে। হ্যাঁ, পড়ানো হয়ে যাওয়ার পরে আপনারা হাত তুলবেন, আপনাদের রিকোয়েস্ট শোনা হবে। দয়া করে আপনারা ক্লাসে ডিস্টার্ব করবেন না, সহযোগিতা করুন। আশা করি আপনাদের পড়াশোনা খুব সুন্দর হবে এবং পড়তেও পারবে। তাহলে প্রথম আমরা আল্লাহ তাবারক তাআলার দরবারে আমরা খায়ের বরকতের জন্য দোয়া চেয়ে নেব, এবং যাতে আমরা আসানের সাথে সহজের সাথে আমরা এই কায়দা শেষ করতে পারি, এই দোয়া আমরা চেয়ে নেব। সেজন্য সবাই মনে মনে আরেকবার পড়বেন, রব্বি ইয়াসির ওয়ালা তুআসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। তাহলে আমরা সবক শুরু করব। আমরা সবক শুরু করব, সবক নাম্বার 1। দেখুন সবক নাম্বার 1, এখানে পৃথক পৃথক অক্ষর কে, এখানে আরবিতে একটা শব্দ আছে যেটা মুফরাদাত বলা হয়। মুফরাদাত পৃথক পৃথক অক্ষরকে, যেটা আরবি শব্দ, যার মানে হচ্ছে পৃথক পৃথক অক্ষর বা আলাদা আলাদা অক্ষরকে মুফরাদাত বলে। এখানে আপনাদের বোঝার জন্য আরবি অক্ষরটা আনা হয়নি, তা এটাই বুঝতে হবে যে পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলে, মানে আলাদা আলাদা অক্ষর। দেখছেন এক একটা অক্ষর আলাদা আছে, একটা অক্ষর আলাদা আছে, বা এক একটা অক্ষর আলাদা আছে। তাহলে এখানে পৃথক পৃথক অক্ষরকে আমরা মুফরাদাত বলবো। একটা সবক নাম্বার 1-এ সবক শুরু করার আগে একটা কথা আপনাদের ভালোভাবে জেনে রাখতে হবে, যে প্রত্যেকটা হরফ আপনাকে চিনে রাখতে হবে। এখানে এখানে দেখবেন প্রত্যেকটা হরফের আসল আকৃতি এখানে দেওয়া রয়েছে। আপনাকে ভালোভাবে অক্ষরগুলো চিনতে হবে, প্র্যাকটিক্যালে তৈরি করতে হবে। চেনার জন্য যদি আপনার খাতাও লাগে, খাতা কলম নিয়ে আপনি চিনতে থাকবেন, লিখতে থাকবেন, যাতে আপনার চেনা সহযোগিতা হয়, মানে চিনতে আরো ভালো সুবিধা হয়। সেজন্য করে আপনার এটা কর্তব্য যে প্রত্যেকটা হরফ বললে সঙ্গে সঙ্গে আপনি উত্তর দিতে পারবেন, আকৃতি বলে দিতে পারবেন। সেই রকম ভাবে আপনাকে পড়া তৈরি করতে হবে। যেমন এখানে দেখবেন এক একটা হরফ এক একটা আকৃতি রয়েছে। দেখুন এই আলিফের একটা আকৃতি, এবার একটা আকৃতি দেখছেন। তবে একটা খেয়াল রাখবেন, আকৃতি এটাকে আকৃতি বলে, আর এর উপরে এ- এর নিচে যেগুলো আছে, এই নোক্তাগুলো, এই পুটকিরি গুলো আছে, এইগুলো নোক্তা বলা হয়। দেখছেন এইগুলো নোক্তা বলা হয়, এইগুলো নোক্তা বলা হয়। আকৃতি এটাই, এটাই এই বার আকৃতি হচ্ছে এটাই, নৌকা মতো, এটা আকৃতি। আর এর নিচে বা উপরে এই তিনটে নোক্তা বা দুটো নোক্তা বা নিচে একটা নোক্তা, এই নোক্তাকে নোক্তা বলা হয়। আপনাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আকৃতি কোনটা, নোক্তা কোনটা। ঠিক আছে? এবং খেয়াল রাখবেন যে আকৃতি কোনটা বা নোক্তা কোনটা, এটা আপনাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা সেই সবক চালু করব, যে সবক পড়লে আমরা কোরআন শরীফ পড়তে পারবো। তবে ভালোভাবে আপনাদের খেয়াল রাখতে হবে যে আমার এ সবক অনেক সহজ, অনেক সহজ, কিন্তু সহজ বলে আপনাকে ছেড়ে দিলে হবে না। এটা আপনাকে খুব সুন্দর করে যাতে জেহেনের মধ্যে থাকে, হ্যাঁ, দেখলে একেবারে চিনতে পারবে। এখানে লেখা আছে প্রত্যেকটি অক্ষর কি আছে, এখানে আলিফ লেখা আছে দেখছেন, আলিফ, এটা আলিফ। এই আলিফ, এটা আপনি আপনার মাতৃভাষা বাংলা, যেহেতু আপনি
লেখা দেখে বুঝতে পারছেন, কিন্তু বিনা লেখায় আপনি কিভাবে আলিফকে বলতে পারবেন, সেরকম ভাবে আপনি প্র্যাকটিক্যালে তৈরি করবেন, যাতে এই আলিফটা আলিফ বলতে পারবো, বাটাকে বা বলতে পারবো, এর আকৃতিটা কিরকম আমি বুঝিয়ে দিতে পারবো অন্যকে। সেই রকম ভাবে আপনি পড়াটা তৈরি করবেন। সহজ পড়া কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল আনতে গেলে, মুখস্থ করতে গেলে, এটা জেহেনে আনতে গেলে আপনার অনেক মেহনতের প্রয়োজন আছে। সেজন্য করে সহজকে সহজ বলে ফাঁকি দিলে হবে না, এটাকে আরো আঁকড়ে ধরে একে ভালো করে মুখস্থ করে ঠোঁটস্থ করে জেহেনের মতো এনে 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 তারপরে আমরা এটাকে পড়া তৈরি করবো। ইনশাল্লাহ আপনাদের পড়া তৈরি হয়ে যাবে আশা করি। আর শুরু থেকে আপনারা ক্লাসে, বড় হুজুর বলেছেন শুরু থেকে আপনারা ক্লাসে থাকবেন পরিপূর্ণ। আপনারা যদি ক্লাসের সবকে যদি পাবন্দি থাকে, হ্যাঁ ভাইকে লিখছেন, দয়া করে লেখাটা বন্ধ করবেন, বেয়াদবি করবেন না, বারবার বলছি ভাই। হ্যাঁ, বড় হুজুর যে কথা বলেছে যে আপনি ক্লাস যদি মিস করেছেন, আপনার দেখুন, আপনি যখন থেকে আপনি কোরআন শেখার জন্য আপনি জয়েন হয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তালবিল ইলমের খাতায় নাম রেখেছেন। আপনার বয়স দেখবেন না, দেখবেন সাহাবাদের জামানায় আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুলের থেকে বড় ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। বয়সে বড় হওয়ার পরেও কিন্তু আল্লাহ রসুলের কাছে ইলম শিখেছেন, তারাও তালবিল ইলম ছিলেন। যখন থেকে আপনারা শিখছেন, এটা আল্লাহ তাবারক তাআলার দরবারে আপনি তালবিল ইলম হয়ে গিয়েছেন। সেজন্য করে বলবো যে আপনি সবক পাবন্দি করেন। সবক যদি আপনি একদিন সবক মিস করেছেন, তা সবকের যে বরকত রয়েছে আপনি বরকত থেকে মাহরুম হয়ে যাবেন। সেই জন্য করে সবকটা নিজের দায়িত্ব অনুযায়ী সবকটা ভালোভাবে আপনি তৈরি করবেন। তাহলে আমরা সবক পড়ব। সবক, তাহলে সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর। যেমন আলিফ। আলিফ, এখানে দেখছেন আলিফ। আলিফ সিম্বল একটি দাঁড়ি দেয়া আলিফ। এই আলিফটা আপনাকে তৈরি করতে হবে যে আলিফ কিরকম, আপনাকে প্র্যাকটিক্যালে তৈরি করে খাতায় লিখতে হবে, বারবার লিখতে হবে। হ্যাঁ, আপনাকে খেয়াল করতে হবে। লেখার পরে আপনি দেখবেন যে এই আলিফটা আলিফ আপনাকে খেয়াল হয়ে যাবে। হ্যাঁ, লিখবেন না, দয়া করে লিখবেন না, আমাকে বোঝাতে হবে না, আপনারা বুঝে নেন। হ্যাঁ, লিখবেন না, দয়া করে লিখবেন না। দ্বিতীয়বার বারবার বলছি ভাই, লিখবেন না, ডিস্টার্ব করবেন না ভাই। তাহলে আলিফ, তারপরে আছে বা। বাটা দেখছেন, বাটা আপনার নৌকা আকারে, এটাই আকৃতি, এটাই বা। কিন্তু এরকম দেখবেন এই আকৃতিটা একই সব এটা বা হয়ে থাকে, তাও হয়ে থাকে, হ্যাঁ, সা ও হয়ে থাকে, আকৃতি একই দেখছেন, কিন্তু নক্তায় ডিফারেন্স আছে। নক্তায় ডিফারেন্স কারণে একটা হরফ পাল্টে যাচ্ছে। যেমন এখানে বা, আকৃতি একই, সব তিনটেই আকৃতি একই, কিন্তু এখানে নোক্তা, নিচে নোক্তা থাকার কারণে বা, উপরে নোক্তা থাকার কারণে তা, উপরে তিনটে নোক্তা থাকার কারণে সা। দেখছেন আপনারা? হ্যাঁ, লিখবেন না দয়া করে। কে লিখছেন ভাই? আপনি দয়া করে লিখবেন না, বেয়াদবি করবেন না ভাই। এইরকম ভাবে প্রত্যেকটা, যেমন জিম দেখবেন, জিম, জিম এর নোক্তাটা বাদ দিয়ে দেন, আকৃতি কিন্তু তিনটে একই আছে দেখছেন, আকৃতি একই, আকৃতি দেখছেন একই, একই আকৃতি। নোক নোক্তা ডিভাইস হওয়ার কারণে আপনার, নোক্তা আলাদা হওয়ার কারণে, নোক্তা উপর নিচে থাকার কারণে পুরো হরুপ পেল্টে যাচ্ছে দেখছেন। একই আকৃতি, কিন্তু পেটে নোক্তা থাকার কারণে জিম হলো, এখানে নোক্তা নেই বলে হা হলো। হ্যাঁ, উপরে নোক্তা থাকার কারণে হ হলো। তবে আপনাদের আরেকটি কায়দা আছে এর ভিতরে, ভালো করে এটা খেয়াল রাখবেন, যে প্রত্যেকটি হরুপের নিচে লেখা আছে দেখবেন, এখানে আলিফ, আলিফের পাশে এই চিকে আছে, চিকে,
এই চিকেটা দেখবেন, এই চিকের কাজটা আছে মানে এখানে আলিফটা কোনো টান হবে না। যেমন এখানে আলিফ, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি আলিফ, এখানে কোনো রকমের টান হবে না, বা আলিফ এরকম নয়, সম্পূর্ণ তাড়াতাড়ি পড়তে হবে আলিফ। তিনটে ভাষা একই সাথে পড়তে হবে। বাংলা যে লেখা আছে তিনটে আলিফ এখানে, বা এখানে লেখা আছে বা, বার পাশে দেখা আছে, বার পাশে এক লেখা আছে বাংলা থেকে। এই এক মানে এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তবে আপনারা এই টান দিয়ে মুখস্থ করবেন। এই টান দিয়ে, বা নিচে এক, এক আছে মানে একটা একালি পরিমাণ টান হবে, তাও এক আছে দেখছেন, তা এই একালি পরিমাণ টান হবে, সাও একালি পরিমাণ টান হবে। জিম এখানে তিন লেখা আছে, তিন এখানে তিন আলি টান হবে। আপনারা জানবেন যে একালি পরিমাণ টান, দুয়ালি পরিমাণ বা তিন আলি পরিমাণ কতটা টান হবে। আমি কতটা টান দেবো একালি পরিমাণ? আমরা দেখবে একটা হাত, সম্পূর্ণ একটা আঙুল বা একটা হাত এরকম সিম্পল অবস্থায়, সাধারণ অবস্থায় যখন খোলা থেকে আস্তে আস্তে স্বাভাবিকভাবে মুড়ে যাবে, মুড়ে যাওয়ার যতক্ষণ সময় লাগে ওটাইকে একালি পরিমাণ টান বলা হবে। বা একটা মোড়া আঙুল বা মোড়া হাত স্বাভাবিকভাবে যখন খোলা হবে, আস্তে আস্তে স্বাভাবিকভাবে খোলা হয়ে যাবে, ওই পরিমাণ ওই সময়টুকুকে একালি পরিমাণ টান হবে। তাহলে এখানে একালি পরিমাণ টান আমরা বুঝতে পেরেছি। একালি পরিমাণ যখন টান হবে এরকম ভাবে আপনারা টান দেবেন। তেনালি পরিমাণ ওখানে ওরকম তিনালি পরিমাণ টান দেবেন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন তেনালি পরিমাণ একালি পরিমাণ কতটুকু টান। তারপরে দেখবেন আরেকটি কায়দা আছে, দেখবেন যে প্রত্যেকটি হরফ নয়, কিছু কিছু হরফের পাশে স্টার আছে, দেখছেন স্টার, দেখেন ভালো করে দেখবেন। এই স্টারটা কাজ কি? এর কাজটা কি আপনাদের ভালোভাবে জানতে হবে। স্টার হলো, স্টার যেখানে যে অক্ষরের পাশে থাকবে আপনারা ভেবে নেবেন এই অক্ষরটি পুরো হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। যেমন খ, এখানে হ হবে না, দেখছেন এখানে বারিক, সম্পূর্ণ মুখ খোলা থেকে হা উচ্চারিত হবে। হা, বা, তা, তা, জিম, এখানে সম্পূর্ণ মুখ, মুখ বা ঠোঁট পুরো সিম্পল অবস্থা এখানে উচ্চারিত হচ্ছে। কিন্তু যখন খ আসছে, এখানে স্টার আছে, আপনাকে ভাবতে হবে খা বললে হবে না, এটা সম্পূর্ণ ভুল হবে। খা, খা হবে না, এখানে যেহেতু স্টার আছে, এই স্টার থাকার কারণে এই অক্ষরটাকে আমার পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। যেমন খ, দেখছেন? হ্যাঁ। তাহলে কয়েকটি কায়দা খেয়াল রাখবেন, যে আলিফ ক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন, আর কোন অক্ষর পুর হচ্ছে বারিক হচ্ছে এটা খেয়াল রাখবেন। আর একালি পরিমাণ কতটুকু একালি পরিমাণ সেটাও বলে দিয়েছি। আপনারা একালি পরিমাণটাও সেরকম একালি পরিমাণ টান দিয়ে পড়বেন, তিন আলিফের জায়গায় তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। ঠিক আছে? তাহলে আমরা আমরা এবার সবক শুরু করতে যাব। তাহলে আমরা সবক শুরু করি। যেমন এখানে আছে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد। তাহলে আমরা প্রত্যেকটি হরফ বুঝতে পেরেছি, যে কোন হরফটা কিরকম পড়তে হয় আমরা সহজে বুঝতে পেরেছি। এবং এবার বলুন আপনারা কোন ভাই বুঝতে পারেনি, হাত তুলবেন দয়া করে, দয়া করে আপনি হাত তুলবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? মিউট খোলেন, আনমিউট করেন।
আনমিউট করেন সব। জি হ্যাঁ হুজুর বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন কে? বুঝতে পারেনি কে? বুঝতে জি পারেনি কে বলুন। জি হুজুর বুঝতে বুঝতে পেরেছি। পেরেছি। হ্যাঁ, হাত জি তুলবেন। হুজুর বুঝতে পেরেছি। সমস্যা হলে বলছি হাত তুলবেন। বাংলাটা না তুললে হবে। জি বাংলা বাংলা অক্ষরগুলো না তুললে জি, স্পষ্ট বাংলা করে বোঝা যাচ্ছে। আপনাকে বাংলা তো বোঝানোর জন্য ওটা দিয়েছে, বুঝতে পারছেন? ওটা বোঝানোর জন্য আপনাকে, বাংলা না পড়লে কোনো অসুবিধা নাই। জি, বুঝতে পেরেছেন? ওই বাংলার দিকে নজরটা বেশি, যত বেশি জি মুখস্থ করতে গেলে বাংলার শেখ দিকে নজরটা জি বেশি দেবে। শেখ নাজির হোসেন বল, কি বলছেন নাজির হোসেন ভাই, কি বলছেন বলুন। জি জি, নাজির হোসেন ভাই, হাত হাত তুলবেন। বুঝতে না পারলে হাত তুলবেন দয়া করে। বুঝতে পেরেছেন? বলতে পারেন। হ্যাঁ, রফিক শেখ ভাই পড়েন। রফিক শেখ ভাই পড়বেন। আপনি পড়াটা, সবকটা শোনাবেন। মিউট মিউট খুলবেন না। যাকে মিউট খুলতে বলবো সেই ভাই খুলবেন, খুলে এবং পড়াটা শোনাবেন। হ্যাঁ, রফিক শেখ ভাই খোলেন। আপনি খোলেন এবং আপনার পড়া শোনান। আমার পড়াটা রুকে গেছিল নাইটটা, ওই জন্য পড়াটা হয়নি। নেট চলছিল না ঘরে, ওই জন্য আপনি বাইরে ভিডিওটা, এসে। জি, রফিক রফিক ভাই শেখ শেখ রফিক শেখ রফিক শেখ ভাই পড়বেন। হ্যাঁ, সাইফুল রহমান ভাই কি বলছেন বলুন। বলছি হুজুর, হাত কিভাবে তুলতে হয় একটু বলে দিন, সবাইকে জানে না হয়তো। জি জি, আপনার মোবাইলে দেখবেন উম, চার চিহ্ন, লাভ চিহ্ন রয়েছে, দেখেন। স্ক্রিনে স্ক্রিনে হাত মারেন, স্ক্রিনে হাত মারবেন। জি জি, আমি জানি, এবার সবাইকে বলে দিন একটু, জি, তাই বলছি। আপনি স্ক্রিনে হাত মারবেন, মারার পরে লাভ আসবে দেখবেন। ওখানে বিভিন্ন অপশন, হাতে হাত আছে বা হ্যান্ড রাইজ আছে। আপনার কোনো ইউজ করার প্রয়োজন নেই। আপনার ওই হ্যান্ড রাইজ হাত যেখানে আছে ওটাই আপনি ব্যবহার করবেন। যেহেতু এখানে মানে আপনার বোঝার বিষয় আছে, বুঝতে পারলে তুলতে হবে না, আর বুঝতে না পারলে আপনি হাত তুলবেন, আমরা সেটাকে বোঝানোর চেষ্টা করব। দয়া করে কোনো ভাই, হ্যাঁ, সব ভাই তুলেছেন দেখি সব। হ্যাঁ, হাত লাগাবেন। হ্যাঁ, বুঝতে পারিনি। বুঝতে পেরেছি। জি হুজুর বুঝতে পেরেছি। জি, দয়া করে হাত লাগাবেন। হাত নামিয়ে নেন, হাত নামিয়ে নেন। জি, হাত নামিয়ে নেন। এমডি ফারুক ইসলাম, আপনি মিউট খুলবেন এবং আপনি পড়াটা শোনাবেন। ফারুক ইসলাম, এমডি আসসালামু ফারুক আলাইকুম। ইসলাম ভাই। জি, আপনি পড়েন। হ্যাঁ বলছি ভাই, আসসালামু জি আমি আলিফ জি আ আ আ, জিম হ্যাঁ, জিম আ এখানে, জি এখানে জিম আছে। জিম। জি, হ্যাঁ জিম এখানে আপনি জিম তিন আলিফ টান দেবে কিরকম ভাবে, আপনার এটা ভালোভাবে খেয়াল রাখা মানে শুরু থেকে বলা উচিত ছিল, খেয়াল ছিল না। আপনারা হুম। এখানে টান দেবেন জি, জিম, জিটা দিয়ে আপনি তিন আলিফ ওখানে টান দেবেন জিম। জিম বলে এখানে আপনি ধরে রাখবেন না,
জিম বলে এখানে আচ্ছা ধরে জি তিন আলিফ হুম, ধরে রাখতে হবে না। আপনাকে প্রথম জি বলে তিন আলিফ টান দিয়ে তারপর মোটা উচ্চারণ করবে। তাহলে আপনার টানটা বা হুম, পড়াটা সুন্দর হবে বা পরিপূর্ণভাবে আদায় হবে। আপনি যদি জিম বলে ধরে রাখেন তিন আলিফ পরিমাণ, হুম, তাহলে আপনার ভুল হবে, বুঝতে পারছেন? আপনি ওখানে জিম এরকম ভাবে টান নয়, জিম, বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে জিম এখানে টান দিয়ে তারপরে আপনি মোটা উচ্চারণ করবেন, মিমটা উচ্চারণ করবেন, জিম। জি জি, বুঝতে পেরেছেন? ঠিক। আর ভাই আমার যেটা একটু বুঝতে অসুবিধা, হ্যাঁ, এই যে বলেন। আমাদের নোক্তাগুলো যেগুলো আছে ঠিক আছে, জি ধরুন বায়ের নিচে নোক্তা, তায়ের উপরে নোক্তা, তারপর সায়ের উপরে তিনটা, এই নোক্তাগুলো আমি কি করে মানে মনে রাখবো, এইটার একটা প্রসেস বলুন না। জি নোক্তাগুলো কি করে মনে রাখবো, এই যে উপরে নিচে, বায়ের নিচে হ্যাঁ, একটা নোক্তা, ওটা আমি শুরু থেকে তায়ের উপরে বলেছি। জি, ওটা এই আপনি নোক্তাগুলো কি করে মনে রাখবো, আ- এইটা আ- হচ্ছে ব্যাপার। জি, ওটা আপনি বারবার প্র্যাকটিক্যালে তৈরি করেন, খাতা রাখেন পাশে, কলম রাখেন, প্র্যাকটিক্যালে তৈরি করেন, হুম, আলিফ বলেন বা বলেন, সেটা লিখবেন। বারবার লিখতে লিখতে, যেমন আরিফের আলিফ খালি হুম, হয়, বা বা এরকম নৌকা হয়, বা নিচে এক নোক্তা হয়, উপরে তার তা উপরে দু নোক্তা, সার উপরে তিন নোক্তা, হ্যাঁ, জিমের পেটে এক নোক্তা, এরকম ভাবে আপনি বারবার পড়তে মানে পড়তে পড়তে এইটা প্র্যাকটিক্যালে তৈরি করতে। জি এইটা আপনি আমাকে এইখানে যে করা আছে, ওই উপরে তোর সিনের উপরে তিন নোক্তা, জোয়াদের উপরে এক নোক্তা, এইভাবে কি পড়বো, না শুধু জোয়াদ বলবো আর ওইটাকে লিখে প্র্যাকটিস জি করবো? জি, ওটা আপনি প্র্যাকটিস করেন, ওটা আপনি বোঝার জন্য পড়েন, কিন্তু আমাকে শোনাতে হুম, হবে আপনাকে। আচ্ছা, জদ, সঠিক জিম, উত্তরটা। হ্যাঁ, বা, জোয়াদ, হ্যাঁ, সিন, হ্যাঁ, এইরকম ভাবে হ্যাঁ, আমাকে শোনাতে হবে, টান দিয়ে শোনাতে জদ, হবে। জি, আপনি জদ, আপনি ওটা প্র্যাকটিক্যালে তৈরি করার জদ, জন্য, পড়াটা খেয়াল রাখার জন্য, মনে রাখার জন্য আপনি ওটা করতে পারেন। আপনি খাতা নিয়ে লিখতে হুম, পারেন। তাহলে কি আমাকে হুম, শোনাবেন? হুম, আমাকে পরিপূর্ণ হুম, হুম। পড়াটা শোনাবেন, আমি শব্দটা যেরকম। শুনুন। জি, আমি যেরকম আপনাকে হ্যাঁ, পড়াটা শুনিয়ে দিলাম আলিফ থেকে হুম, জদ পর্যন্ত, ওই রকম ভাবে হুম, আপনি টান দিয়ে হুম, আলিফ থেকে জদ পর্যন্ত আমাকে হুম, শোনাবেন। ঠিক আছে? হুম, ঠিক, 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 জি, ঠিক আছে, হ্যাঁ, রাখছি, শুনুন। বুঝতে পেরেছেন আশা করি সব ভাই। জি জি, ফারুক ইসলাম ভাই, আপনি পড়েছেন। আহ মোতাহার হুসাইন ভাই, আপনি পড়বেন, মিউট খুলবেন, আপনি পড়বেন, দ্বিতীয় লাইন পড়বেন আপনি, দ্বিতীয় লাইন পড়েন। হুজুর আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ, পড়েন। প্রথমে একটু বললাম যে ওই যে স্টার মার্কটা যে আছে জি খর উপরে, জি এটা কিসের জন্য বললেন এটা? জি, আমি এটা স্টার শুরু মার্ক। থেকে। জি, আপনি এটা ভিডিওটা দেখে নেবেন, বারবার বলা তো সম্ভব নয়, আর তবু যাই হোক বলে এটা দিচ্ছি। জি, ওটা আমি হ্যাঁ, হ্যাঁ, এই খটা সব অক্ষরে নেই, যেমন খর উপরে স্টার আছে, স্টার, হ্যাঁ, সদ উপরে স্টার আছে, জদের উপরে স্টার আছে। এখানে দেখবেন এই পড়ার থেকে এটা বারিক হবে আর এটা পুর হবে, বুঝতে পারছেন? এই পুরো অক্ষরগুলো আপনাকে মুখ গোল করে পড়তে হবে, যেমন খ, গোল করে পড়তে হবে। হ্যাঁ, হুম, সদ, হ্যাঁ, জদ, এগুলো পড়লে আপনার অক্ষরটা পরিপূর্ণভাবে ঠিক জায়গা থেকে উচ্চারণ হবে। জি, বুঝতে পেরেছেন আশা করি। হুম, হ্যাঁ হ্যাঁ, গোল করে পড়তে হবে। জি, আর এগুলো বারিক সিম্পল অবস্থায় পড়বেন, আলিফ বা ঠিক। তা সা এগুলো বারিক সিম্পল অবস্থায় পড়বেন। জি, বুঝতে পেরেছেন আশা করি। তাহলে হ্যাঁ, আমি দ্বিতীয় লাইনটা পড়বো। জি জি, 10 মিনিট পরে লিঙ্ক কেটে গেলে তৃতীয় লিঙ্ক যাওয়ার পরে আপনারা পুনরায় ক্লাসে আসবেন, ঠিক আছে? বললাম যে হ, জি, খ, হয় না। জি, হ্যাঁ হবে। হা, জি খ, জি, দাল, দাল। জাল। হ্যাঁ, ভিডিওটা আপনারা সবাই মিউট মিউট করে নেন, মিউট খুলবেন, সবাই খুলবেন এবং ধ্যানের সাথে শুনবেন। মিউট সবাই খোলেন, ধ্যানের সাথে শুনবেন। খুলেছেন? দাল। জি, সবাই পড়তে হবে না, পড়তে হবে না, শুনুন, শুনে নেন এবং ধ্যানের সাথে। হুম। কি বলেন? জি, আমি বলছিলাম যে দ্বিতীয় লিঙ্ক যাওয়ার পরে আপনারা ফিরে পুনরায় ক্লাসে আসবেন, ঠিক আছে? হুম। জি, বুঝতে ঠিক পেরেছেন? আছে, আর আর বুঝতে পারছি। আর পড়া দ্বিতীয় লিঙ্কে আপনারা
দুটো লিঙ্ক যাবে। প্রথম লিঙ্কে আপনাদের সবক, নতুন সবক দেওয়া হবে। দ্বিতীয় লিঙ্কে আপনাদের পিছনের পড়াগুলো আপনাদের রিভাইজ করা হবে। জি, বুঝতে পেরেছেন আশা করি। हाँ হ্যাঁ ঠিক जी जी আর আপনাদের ঠিক আচ্ছা, কোন সময় লিঙ্কটা আসবে? জি, আর একটা কথা যে আপনারা পড়া তৈরি করার সময় এই ভিডিওটা আপনাদেরকে পাঠানো হবে। আপনারা ভিডিওটা অবশ্যই করে দেখবেন এবং পড়াটা তৈরি করবেন। এবং আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, লাইক দেবেন, যাতে আপনারা আরো ভালো ভালো জিনিস পাবেন। এই জন্য করে আপনারা লাইক দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আজকের ক্লাসে পর্যন্ত হয়ে গেল। জি, আপনারা হ্যালো, দ্বিতীয় লিঙ্কে অবশ্যই করে ক্লাসে আসবেন, ঠিক আছে? দ্বিতীয় লিঙ্ক লিঙ্কটা কখন আসবে হুজুর? আজকে লিঙ্ক আসবে, আজকে লিঙ্ক আসবে কি? হ্যাঁ, জি, আজকে কি লিঙ্ক আসবে? আর সিন